বন্ধুরা, শুভেচ্ছা সবাইকে। বিচের পার থেকে, অর্থাৎ দুবাইয়ের যে সাগর, আরব সাগর, সেখানে যে বিচের পারে, এটা ঠিক পার্ক না, কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে এবং একটু ছায়া সুনিবিড়। এখানে বিভিন্ন ধরনের পাখি ডাকাডাকি করছে। পাশে দেখতে পাচ্ছেন একটি কাক অবিরত ডেকে চলছে পাম গাছের নিচে, পাম গাছ। এবং এখানে আমি দেখতে পাচ্ছি মানুষজন নেই, সবাই বিচের মধ্যে। এবং এখানে যখন সন্ধ্যা নেমে আসবে, অর্থাৎ বিকেল নেমে আসবে, বিকেলের পর সন্ধ্যা নেমে আসবে, ঠিক তখন হয়তো এখানে মানুষের সমাগম হবে। কারণ এখন মধ্য দুপুর বলা যায়, 11:30। তো এই সময় লোকজন সাধারণত আসে না গরমের জন্য। যারা আসছে তারা ঠিক সাগরের পানিতে হাবুডুবু খাচ্ছে, বিচের মধ্যে দৌড়ঝাঁপ করছে, সাঁতার কাটছে। আমি যেখানে বসে আছি এখানে কিন্তু অসংখ্য বসার জায়গা আছে, কাঠের বিভিন্ন স্টাইলে বানিয়ে রেখেছে। দেখেন, বিভিন্ন স্টাইলে বানিয়ে রেখেছে এবং সুন্দর সুন্দর গাছ মাঝে সাজে, যেটা এই প্রখর রৌদ্রের হাত থেকে মানুষকে এবং পশু পাখিকে, পশু নেই, পক্ষীকুলকে ছায়া দিয়ে চলেছে। পাশেই কাক এখনও কান্নাকাটি থামছে না। ও বোধহয় ভীষণ তৃষ্ণার্ত। এখানে কোথাও পানি দেখছি না। আর সাগরের পানি তো লবণাক্ত, মিষ্টি পানির শহরও এখানে জোগান নেই, তাই হয়তো দেখেই চলেছে। আলোকসজ্জা দেখতে পাচ্ছি, অর্থাৎ সন্ধ্যার পরে এখানে আলোকবাতি সবগুলি লাইট বাল্ব জ্বলে উঠবে এবং এখানে আলোকিত হয়ে যাবে। সাথে দোকানগুলিও হয়তো খুলবে, তাদের পসরা সাজিয়ে বসবে। বিভিন্ন সি ফুড তারা বিক্রি করে এখানে, চাইনিজ এবং বিভিন্ন ধরনের অ্যারাবিক ফুড দেখতে পাচ্ছেন, রেস্টুরেন্ট। সব কিছু মিলিয়ে এরিয়াটা খুব নীরব, শুনশান। এবং যেটা বলছিলাম, আমি যে গাছটির নিচে বসে আছি, এটা আমি নাম জানি না, কিন্তু খুব সুন্দর গাছটি। এটি এত সুন্দর, এত স্বাস্থ্যবান হওয়ার পিছনে কারণ সেই একই কথা, হোসের মধ্য দিয়ে পানি আসে এবং এদেশের গভর্নমেন্ট খুব বৃক্ষপ্রেমিক। একটা গাছের পিছে তারা অনেক টাকা খরচ করে। তাই পরিবেশ বান্ধব বলা যায় এই সরকারকে, এই দেশের গভর্নমেন্টকে। কারণ তারা এই মরুভূমিতেও অনেক সুন্দর সুন্দর অনেক প্রজাতির গাছ এখানে রোপণ করে রেখেছে এবং তাদের সুন্দর যত্ন করে চলেছে দিনের পর দিন। বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।